থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব শরীফুল আলম। জনাব শরীফুল আলম, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাশাপাশি আপনি আজকে কি ময়মনসিংহের কৃতি সন্তান হিসেবে স্পিকারের আসনে বসে আপনার সামনে বক্তব্য দিচ্ছি। আপনি যখন আসামির কাঠগড়ায় হয়ে কোর্টের বারান্দায় যেতাম, তখন আপনার সহযোগিতা পেয়েছি। ময়মনসিংহের রাজনীতিতে যখন আমরা একসাথে কাজ করেছি, ঢাকার রাজপথে যখন আমরা কাজ করেছি, আপনি আমার সহযাত্রী ছিলেন। আমরা একসাথে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আজকে আমি গর্ববোধ করছি, ময়মনসিংহবাসী আমরা গর্বিত আপনি আজকে স্পিকারের আসনে। মাননীয় স্পিকার, আমি আজকে আমার সরকারের 2 মাস 11 দিনের মাথায় প্রথম আমি আজকে এই মহান সংসদে কথা বলার সুযোগ পেয়েছি। পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আজকে আমার দল আমাকে 5 বার নমিনেশন দিয়েছে। 2006, 2008, 2008-এর আরেকটি 9-এর উপনির্বাচন, 18 সালে নির্বাচন আর এবারে নির্বাচন। প্রতিকূল পরিস্থিতির কারণে জনগণের ভোটের অধিকার ছিল না বিধায় পার্লামেন্টে আসতে পারি নাই। আজকে নতুন সংসদ সদস্য হিসেবে কথা বলার সুযোগ পেয়েছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের রাজনীতিতে এমন এক মহিয়সী নারী যার অকৃত্রিম দেশপ্রেম, ত্যাগ, আপসহীনতায় এক অনুন্নত উচ্চ মাত্রায় উনি আসীন হয়ে আছেন। আজকে সে মা আমাদের কাছে নেই, আমরা সন্তানরা পার্লামেন্টে এসেছি, কিন্তু এই পার্লামেন্টে আসার পিছনে তার যে অবদান, যে ত্যাগ, আজকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ, 90-এর গণ অভ্যুত্থান সহ 17 বছর সহ 24-এর গণ অভ্যুত্থানের সকল শহীদদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার নির্বাচনী এলাকার গত 17 বছর 24 অভ্যুত্থানের আন্দোলনে ছাত্র দলের রেফায়েত, কৃষক দলের বিল্লাল, পৌর বিএনপি সদস্য আশিক, যুব দলের সদস্য হাসান আলী সহ জাতীয় পর্যায়ে সকল শহীদদের কথা আমি স্মরণ করছি। আমি আজকে কৃতজ্ঞতার সহিত আমি মাননীয় প্রধানমন্ত্রী এখানে উপস্থিত আছেন, সংসদ নেতা, ওনার প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আজকে আমার এই শরীফুল আলমের তৈরি মাননীয় প্রধানমন্ত্রীর হাতে। আজকে আমার মতো অসংখ্য শরীফুল আলমকে তৈরি করেছেন। আজকে ওনাকে ধন্যবাদ জানাই। এই পার্লামেন্টে আসার জন্য উনি আমাকে মনোনয়ন দিয়েছেন। আজকে সেই কারণে এখানে এসে কথা বলতে পারছি। আমি আমার নির্বাচনী এলাকার ভৈরব, কুলিয়ারচর, কিশোরগঞ্জ শহরের সকল স্তরের জনগণ, নারী পুরুষ, সনাতন ধর্মাবলম্বী, প্রবাসী ভাইরা সহ ভোটার বিন্দু সবাইকে অভিনন্দন জানাই, যাদের অকৃত্রিম ভালোবাসার সমর্থনে আজকে আমি এই পার্লামেন্টে কথা বলতে পারছি। মাননীয় স্পিকার, আজকে আমি একজন নবীন সদস্য হিসেবে কথা বলছি। এই পার্লামেন্টে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু দেখছি। আজকে মাঝে মাঝে বিরোধী দলের পক্ষ থেকে অনেকগুলো কথা যখন শুনি, মনে হয় জাতীয়তাবাদী দল যেন নতুন করে জন্ম হয়েছে। মনে হয় আমাদের কোনো ইতিহাস, ঐতিহ্য, কোনো অবদান আমাদের মাঝে নেই। আমি তাদেরকে আজকে কয়েকটি বিষয় আমি অবগত করে দিতে চাই। যেই মহিষী নারীর কথা আমি একটু আগে বলে গেলাম, তার পূর্বে আরেকজন ক্ষণজন্মা পুরুষ ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে নিজে সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছেন,
পরবর্তী সময়ে দেশের সফল রাষ্ট্রপতি হিসাবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। ওই আমলকে বলা হয় বাংলাদেশের সরকারি যে সমস্ত সরকার দেশ শাসন করেছেন সেই যুগকে বলা হয় স্বর্ণযুগ। পরবর্তী সময়ে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন গৃহিণী থেকে শুরু করে পরবর্তীতে দলের দায়িত্ব নিয়েছেন। উনি নিজের জীবন বিপন্ন করেছেন। দিনের পর দিন, রাতের পর রাত হাসপাতালের বেডের মধ্যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। শুধু একটা উদাহরণ আমি বলতে চাই। এক সময় আমরা লক্ষ্য করলাম মাননীয় প্রধানমন্ত্রীকে কোর্টে নেওয়া হতো। ওনার দুটি সন্তানকে, একজনকে স্ট্রেচারে করে, একজনকে হুইল চেয়ারে করে এই কোর্টে নেওয়া হতো। ওনাকে ইমোশনালি ব্ল্যাকমেল করার জন্য চেষ্টা করা হতো, যাতে ওই সময় যারা ছিল অনেকে বিভিন্ন প্রস্তাবনা দিয়েছেন, অনেকভাবে বেগম খালেদা জিয়াকে মেন্টালি একটু ডিপ্রেস করার জন্য চেষ্টা করেছেন। বেগম খালেদা জিয়া এক কথাই ছিলেন, আমি এদেশের জনগণের পক্ষে, আমার দুটি সন্তানের যদি কিছু হয়ে যায় তবে লক্ষ কোটি সন্তানকে ছেড়ে আমি বাংলাদেশ থেকে কোথাও যাব না, বিদেশে আমার বন্ধু আছে প্রভু নেই। এই কথা দ্ব্যর্থহীন ভাষায় বেগম খালেদা জিয়া বলেছিলেন। আজকে সেই নেত্রীর কর্মী আমরা। আজকে আমাদেরকে বলেন, যদি বিএনপি ক্ষমতার জন্য লালায়িত হতো তাহলে বেগম খালেদা জিয়াকে দিনের পর দিন, রাতের পর রাত এই অন্ধকার প্রকোষ্ঠে নাজিমুদ্দিনের ওই পরিত্যক্ত কারাগারে তাকে জীবনযাপন করতে হতো না। যদি খালেদা জিয়া উনি ক্ষমতার চিন্তা করতেন, আজকে তার ছোট সন্তান আরাফাত রহমান কোকো মালয়েশিয়াতে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হতো না। আজকে যদি উনি ক্ষমতার চিন্তা করতেন, তারেক রহমান আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে মেরুদণ্ডের হাড় ভাঙতে হয় না। 17 বছর একটি টেবিল, একটি চেয়ার, একটি কম্পিউটারে বসে দেশকে নিয়ে যে স্বপ্ন বিনির্মাণ করেছেন আর আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন, সেই পরবাসীর জীবন ভোগ করতে হতো না। আজকে যদি আমরা ক্ষমতার চিন্তা করতাম, আজকে ইলিয়াস আলী চৌধুরী সহ হাজার হাজার নেতাবর্গী গুম হতো না। আজকে আমাদের অসংখ্য সহকর্মী সহযোদ্ধাকে আমরা হারাতাম না। 1,35,000 মামলা, 50 লক্ষ আসামি, তারপরে হিমালয়ের পাহাড়ের মতো জাতীয় দলের নেতা কর্মীরা রাজপথে দাঁড়িয়ে থেকে ওই ফ্যাসিস্টকে মোকাবেলা করেছে। সেই দল হলো আমরা। আমরা ক্ষমতা লালায়িত নয়, বুকের মধ্যে চেপে রেখেছি। বেগম খালেদা জিয়াকে এক কাপড়ে তার স্বামীর স্মৃতিমণ্ডিত 29 নম্বর মঞ্জুর রুট থেকে বের করে দিয়েছে। আমরা সেই কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছি। আমরা চেপে রেখেছি আমাদের নেতাকে মিথ্যা মামলায় দিয়ে 5 বছরের জেলকে 10 বছরে অন্যায়ভাবে ওই গণভবনে করিডোরে বসে রায় লিখেছে, সেই কষ্ট বুকের মধ্যে চেপে রেখেছি। দলের চেয়ারম্যান থেকে মহাসচিব থেকে সর্বোচ্চ পদের নেতা কর্মীদেরকে একের পর এক মামলা দিয়েছেন, গুম করেছেন। বিরোধী দলের নেতারাও আপনার আয়নাগরের শিকার হয়েছেন, অনেক কিছুর শিকার হয়েছেন, আমাদের নেতা কর্মীরা শিকার হয়েছেন। আমরা এত কিছু মোকাবেলা করে পাহাড়ের মতো আমরা অন্যায়ের প্রতিবাদ করেছি। অতএব আজকে বলতে চাই, নতুন প্রজন্ম হিসেবে আর ভেদাভেদ নয়। ইতিহাস কাউকে ক্ষমা করে না। যতই কথা বলেন, ওই ইতিহাসের যে জায়গায় আপনারা নিন্দনীয় কাজ করেছেন এটি ইতিহাসে লেখা থাকবে। চিল্লাচিল্লি করলে সেটা বন্ধ হবে না। আজকে তাই আমরা অতীতকে ধারণ করে চলতে চাই না। অব্যাহত রাখুন, 3 মিনিট সময় বাড়ানো হলো, অব্যাহত রাখুন 3 মিনিট। মাননীয় স্পিকার, 3 মিনিট বাড়ানো হয়ে গেছে, 3 মিনিট বাড়িয়েছেন, পারলে আর একটু খেয়াল রাখবেন। তাই আজকে যেটা বলতে চাই, আমরা সেই ইতিহাসের জায়গায় থাকতে চাই। ইতিহাস কখনো মিথ্যা হয় না, ভুল হতে পারে না। অর্থাৎ নিন্দনীয় যে জায়গায় আপনারা যে সেই সময় কাজ করেছেন সেটা লিপিবদ্ধ থাকবে। আর ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মুক্তিযুদ্ধের ইতিহাস। অতএব 24কে আমরা অস্বীকার করি না, কোনোভাবে 24 আর 71 এক হতে পারে না। তাই আজকে আমরা এই প্রজন্ম একথা শুধু বলতে চাই, আসুন মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে নেতৃত্ব দিচ্ছেন, যেমনি ভাবে 17 বছর আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আজকে আমি বলতে চাই ভেদাভেদ নয়। আপনারা যখন যে ফ্লোর চাচ্ছেন, যখন যেভাবে আপনারা সময় চাচ্ছেন, স্পিকার এই হাউস আপনাদেরকে অ্যাড্রেস করছে। অতএব আমরা সবাই মিলে সামনের দিকে এগোতে চাই। আপনারা যান নিয়ে কথা বলতে চেয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী পারতেন আপনাদেরকে 3 জন, আমাদেরকে 7 জন দিতে, কিন্তু সেটা করেন না, সমভাবে আপনাদেরকে দিয়েছেন। আপনারা কথা বলতে চেয়েছেন বিভিন্ন ইস্যুতে, সেভাবে আপনাদেরকে অ্যাড্রেস করছি। অতএব আজকে আপনাদেরকে বলতে চাই, আমরা আমাদের এই পার্লামেন্ট প্রতিদিনের হাউসের অধিবেশন লক্ষ কোটি মানুষ দেখে। আমরা এখানে এমন একটা কালচার তৈরি করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সমালোচনা হবে, অবশ্যই কাজের সমালোচনা হবে, কিন্তু আমরা যেন সঠিক কথাটা বলি। এ যাবৎকালে 2 মাস 11 দিনের সরকারে এমন ঐতিহাসিক কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এ ব্যাপারে তো একটা ধন্যবাদও আপনারা ওনাকে দিলেন না, একটা কথাও তো আপনারা বলেন নাই। অতএব সত্যটাকে সত্য, সাদাকে সাদা বলার চেষ্টা করবেন। মাননীয় স্পিকার, আমি আমার নির্বাচনী এলাকার 2-1 কথা বলতে চাই, সময় খুব কম।
আমি যে নির্বাচন এলাকা থেকে নির্বাচিত হয়েছি, আমি প্রায় 1.5 লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি। কিশোরগঞ্জ যত বড় নেতা অত বড় গাতা, একটা কথা আছে কিশোরগঞ্জে। এখানে ধারাবাহিকভাবে রাষ্ট্রপতির জেলা। সৈয়দ নজরুল ইসলাম সাহেব রাষ্ট্রপতি ছিলেন, জিল্লুর রহমান সাহেব রাষ্ট্রপতি ছিলেন, হামিদ সাহেব রাষ্ট্রপতি ছিলেন, এলজিআরি মন্ত্রী ছিলেন, মহাসচিব ছিলেন একটা বিশেষ দলের। এখানে সেনা প্রধান, আইজিপি সহ অনেক বড় বড় নেতা ছিলেন। এই প্রতিকূল অবস্থা আমরা চ্যালেঞ্জ করে রাজনীতি করেছি। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি সবকিছু জানেন। আজকে আমি বলতে চাই, আমার নির্বাচনী এলাকার জনগণের, বিশেষ করে ভৈরব একটি শিল্প এলাকা, নদী বন্দর। এই এলাকায় শহরটা মেঘনা নদীর পারে, এই শহরটা ভাঙনের মুখে। মাননীয় স্পিকার, আমাকে আরেকটু বাড়িয়ে দিবেন, এলাকার কথা না বলে জনগণ কষ্ট পাবে। এই মেঘনা নদীর পারে আমার এই ভৈরবটা অবস্থিত। এই ভৈরব শহর রক্ষা বাঁধ, রিটার্নিং ওয়াল সহ শহর রক্ষা বাঁধের খুব দরকার, না হলে এই শহরটা রক্ষা করা যাবে না। এলএসডি গোডাউন, পদ্মা মেঘনা যমুনার তেলের ডিপো, 200 থেকে 250 বিভিন্ন পেঁয়াজ রসুন মরিচের আড়তের ব্যবসা, হবিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ সহ 3টা বিভাগের মোহনা। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনি বড় নেতা, আরো বড় হবেন। দয়া করে বসুন, আলোচনায় অংশগ্রহণ করবেন। আরো বড় হবেন, ডোন্ট ওয়ারি, বলতে হবে না, আপনি নিজেই তো পারবেন। বসেন দয়া করে, আলোচনায় অংশগ্রহণ